আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করলাম, যে তখন অনেক বড় রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে আমরা রাজপথে দেখি নাই আন্দোলন করার জন্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যেরকম ঘোষণাপত্র পেয়েছিলাম না, আজকে একজন বললেন তো এই ঘোষণাপত্র তো বাংলাদেশে রচনা হয় নাই, রচনা হয়েছে ভিন্ন একটা দেশে। উপদেষ্টাদের কি খালি জীবন আছে, জীবনের নিরাপত্তার দরকার আছে, আর বাকি যারা সমগ্র বাংলাদেশ ব্যাপী লড়াই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, দায়িত্ব পালন করেছে, তাদের জীবনের কি কোনো দাম নাই? কতজন আহত হয়েছে মোট বলতে পারবেন? সরকারের কোনো হিসাব আছে? সরকারি যদি কোনো হিসাব না থাকে এই 10 মাসে কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, তাহলে আপনি জুলাই ঘোষণাপত্রটা শুরু করবেন কি দিয়ে? এখন অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা বলছেন যে তারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাহলে ওই ঘোষণাপত্র লেখার সময় কি তাহলে তাদের নাম দিয়ে ঘোষণাপত্র শুরু হবে, না এই শহীদ আহত তাদের নাম দিয়ে আমরা আসলে ঘোষণাপত্রটা শুরু করব? এখনো যদি এই শহীদ আহতদের তালিকা চূড়ান্ত রাষ্ট্র সম্পন্ন করতে না পারে, তাহলে আপনি আমি কিভাবে বলবো যে আগামী 10 দিন পরে আসলে জুলাই ঘোষণাপত্র আসবে? হ্যাঁ, আসতে পারে, সম্ভাবনা আছে। সেটা কিভাবে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যেরকম ঘোষণাপত্র পেয়েছিলাম না, সেই সময় সংবিধানের ঘোষণাপত্র, আজকে একজন বললেন তো এই ঘোষণাপত্র তো বাংলাদেশে রচনা হয় নাই, রচনা হয়েছে ভিন্ন একটা দেশে। তা আমরা হয়তো একটা রেডিমেড ঘোষণাপত্র পাবো, যে ঘোষণাপত্রটা বাংলাদেশে হয় নাই, অন্য কোনো জায়গায় তৈরি হয়েছে। অভ্যুত্থানের সময় আপনারা দেখেন নাই বিশেষ ইউনিফর্ম পরা কিছু লোক, তাদেরকে এয়ারপোর্ট দিয়ে বিভিন্ন বন্দর দিয়ে বের করে দেওয়া হচ্ছে, মনে আছে? হিন্দিতে কথা বলছে আর গুলি করতেছে, মনে আছে? তো 10 মাস হয়ে গেল, আমরা অনেক চাপাচাপি করার পরে যে 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু যারা তখন গুলি চালিয়েছিল, হিন্দিতে কথা বলেছে, বিশেষ ইউনিফর্ম পরে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে, তাদের বিষয়ে কেন এখনো তাদের পরিচয় রাষ্ট্রীয়ভাবে তুলে ধরা হলো না? উপদেষ্টাদের কি খালি জীবন আছে, জীবনের নিরাপত্তার দরকার আছে, তারাই কি কেবল বাংলাদেশের সবচেয়ে রিসোর্সফুল পারসন, আর বাকি যারা সমগ্র বাংলাদেশ ব্যাপী লড়াই সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, দায়িত্ব পালন করেছে, তাদের জীবনের কি কোনো দাম নাই? রাষ্ট্রের তো এটা দায়িত্ব সকলেরই নিরাপত্তা বিধান করা, যেখানে একটা ঘোষণাপত্র করে এই দেশের অভ্যুত্থানটাকে সংরক্ষিত করা, এই দেশের এই জনপদ, এই দেশের ঐক্য সংহতি, ভবিষ্যৎ রাজনীতির পথ, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে সেটিকে সংরক্ষণ করার কথা, সেখানে এগুলো বাদ দিয়ে ওনারা নিজেদের জীবন কিভাবে সংরক্ষণ থাকবে এবং নিজেরা যা যা করে যাবে সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে, কেবলমাত্র ওই জিনিসটা ওনারা মনোযোগ দিলেন। এখন সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে সমসাময়িক সময়ে টেলিভিশনে, মিডিয়াতে বা রাজনৈতিক দলগুলোর সাথে যখন বৈঠক হয়, সেই বৈঠকে কতবার কথা বলেন, কতবার আলোচনা করতে দেখেছেন কখনো রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে যে জুলাই ঘোষণাপত্র লাগবে এরকম কোন দাবি, শক্তিশালী দাবি আপনারা উত্থাপন হতে দেখেছেন? দেখেন নাই। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন করলাম। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে তখন অনেক বড় রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে আমরা রাজপথে দেখি নাই আন্দোলন করার জন্য। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, 5 আগস্টের পরে এখন পর্যন্ত আরো 2টি বৃহৎ ঘটনা ঘটে গেছে। এক ছিল ছাত্রলীগের নিষিদ্ধ, আর একটা ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ, যেটা একই অভ্যুত্থানের একই স্পিরিটের সাথে যায়। কিন্তু এই ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আমরা বৃহৎ ছাত্র সংগঠন বর্তমানে বাংলাদেশের, আমরা তাদেরকে আন্দোলন করতে দেখিনি, তাদের মাঠে কোনো সরব উপস্থিতি ছিল না। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বৃহৎ রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের কোনো তৎপরতা আমরা কিন্তু দেখিনি। মানুষের মনে কি সন্দেহ সংশয় জাগে না? মানুষ কি বুঝে না? প্রত্যেকটা দেশেই গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার হয়, যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে সফল হয়েছেন তারা। আর যেই সমস্ত রাষ্ট্রে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার হয় নাই, অভ্যুত্থানে অংশগ্রহণ করা সকল শক্তিকে সাথে নিয়ে, পৃথিবীর এরকম কোন রাষ্ট্র সফল হয়েছে বলে আমার জানা নাই। এখানে বিজ্ঞজনরা আছেন, তারা হয়তো বলতে পারবেন। এটা আমরা দেখেছি কি যে বিভিন্ন দেশে এরকম অভ্যুত্থান সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিক শক্তি, কিছু পরাশক্তি গিয়ে ভর করে বসে। আমরা এখন চিন্তা করতেছি যে বাংলাদেশের ক্ষেত্রেও কি আসলে সেরকম কোনো কিছু ঘটলো কি না। অনেকেই বলছেন যে অভ্যুত্থানের সময় আমাদের একজন সাবেক সেনা অফিসার বলেছেন যে আপনার শত্রুর মোকাবেলা, যুদ্ধের সময়, যুদ্ধ শেষ হওয়ার পরেও কিন্তু শত্রু যে ছোট ছোট জায়গাগুলো থাকে বা প্রতিবন্ধকতা থাকে সেগুলোকে কিন্তু নির্মূল করতে হয়। 5 আগস্টের পরে সেই যে ছোট ছোট প্রতিবন্ধকতাগুলো ছিল
সেগুলোকে কি আমরা সব মোকাবেলা করেছি, না সেগুলো আবার নতুন করে এখন দানা বেঁধে আমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছে?